আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক এমপি এম এ খালিকের নেতৃত্বে বাঞ্ছারামপুরে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উপজেলার মাতুরবাড়ির মোড় থেকে শুরু হওয়া এই বিজয় র্যালিতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক, পিএসসি। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আয়োজনে র্যালিটি বাঞ্ছারামপুর বিশ্ব রোড, মাতুরবাড়ির মোড় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বাঞ্ছারামপুর সরকারি কলেজে গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ছিল। মুখে ছিল খালেক সাব ও ধানের শীষের স্লোগান, হাতে ছিল নানা ধরনের প্লাকার্ড ও ব্যানার। বক্তব্যে এম এ খালেক বলেন, আপনাদের স্মরণ রাখতে হবে, এই দেশে আর কোনোদিন যেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট জন্মগ্রহণ করতে না পারে, এটাই হোক আজকের আমাদের অঙ্গীকার। আমরা আগামীতে ইনশাআল্লাহ এই মাটিতে ফ্যাসিস্টদের স্থান দেব না। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের টার্নিং পয়েন্ট। গত বছর 5 আগস্ট দেশের ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলনে সরকার কেঁপে উঠেছিল। সেই দিন ছিল আমাদের বিজয়ের সূচনা। আজ তার 1 বছর পূর্তিতে আমরা শপথ নিচ্ছি, আমরা আগামীতে এই মাটিতে ফ্যাসিস্টদের স্থান দেব না। এ সময়ে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি উপদেষ্টা মেজর সাইদ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার দবির ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাজ্জাদ, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসের খান অপু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রাব্বি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম সরকার, সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।